ভাই রে ভাই, এই প্ল্যানের মাস্টারপিস প্রফেসরকে তো তোমরা চিনেই গেছো। সে কি লেভেলের একটা চিজ। তাই তো আরো প্ল্যান এখনো বাকি রয়েছে। তাই আর বেশি পেঁচাল না বাড়িয়ে চলো আজকে শুরু করি আমাদের মুভির সিজন 1-এর এপিসোড নাম্বার 2। আসলে মুভির শুরুতে দেখা যায় টিমের সবাই টোকিওর উপর রেগে যায়, কারণ সে প্ল্যানের বাইরে গিয়ে পুলিশকে গুলি করে ফেলেছে। প্রফেসরও তাকে বোঝানোর চেষ্টা করে এটা আমাদের প্ল্যানের কোনো অংশই না। আসলে টোকিও ও রিওর মধ্যে প্ল্যানের এই 5 মাসের মধ্যেই প্রেম হয়ে গিয়েছে, আর সেই কারণে রিওর গুলি লাগায় টোকিও রেগে গিয়ে পুলিশের উপরেই গুলি করে বসে। তবে সে প্রেমের বিষয়টা কোনোভাবেই স্বীকার করতে চায় না, কারণ প্ল্যানের আগেই বলা হয়েছিল টিম মেম্বারদের মাঝে কেউ কোনো রকম প্রেম বা কোনো সম্পর্কের মধ্যে জড়াতে পারবে না। এতে করে প্ল্যান নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তবে রবারি মেম্বারদের ইনচার্জ বার্লিন রিওকে হ্যারাস করে প্রেমের সত্যটা স্বীকার করায়। অন্যদিকে আমরা দেখতে পাই পুরো পুলিশ টিমরাই মিউজিয়ামের সামনে চলে এসেছে, আর সেখানে তারা একটা ক্যাম্প বসায় পুরো অভিযানটি পরিচালনা করার জন্য। এর মধ্যেই মিউজিয়ামে এসে পৌঁছায় রেকোয়েল এবং তার বন্ধু অ্যাঞ্জেল, যারা কিনা এই পুরো মিশনটার ইনচার্জ ছিল। যাই হোক, সবকিছু শেষে রেকোয়েল পরিস্থিতিটা দেখে সেই মিউজিয়ামের ভেতরে ফোন লাগায়, আর তখন বার্লিন সেই কল প্রফেসরকে ট্রান্সফার করে। প্রফেসর মূলত মিউজিয়ামের পাশেই একটি পুরনো বাসাতে বসেই সবকিছু তদারকি করছিল, আর মিউজিয়ামের ভেতরে তার টিমের সাথে অ্যানালগ পদ্ধতিতে যোগাযোগ করছিল, যাতে করে পুলিশ তাকে কোনোভাবেই ট্র্যাক করতে না পারে। মাস্টারমাইন্ড প্রফেসর তার ভয়েস চেঞ্জ করে বলে তাদের একটি হেলিকপ্টার দরকার, আর সেই হেলিকপ্টারে করে তারা ব্রাজিল চলে যাবে। আসলে এটা ছিল প্রফেসরের একটা চাল মাত্র। তারা পুলিশদের এটা বোঝানোর চেষ্টা করছিল তারা আসলে খুব শান্ত স্বভাবের। তখন পুলিশরা প্রফেসরকে প্রস্তাব দেয় বন্দীদের মধ্যে আগে সকল স্টুডেন্টদেরকে ছেড়ে দিতে হবে, আর প্রফেসর তখন বলে এটা সে ভেবে দেখবে। প্রফেসরের এই শান্ত স্বভাব এবং তার কথা বলার ধরন দেখে পুলিশরা বুঝে ফেলে তার প্ল্যান আসলে অনেক বড় এবং অনেক গভীর হতে চলেছে। অন্যদিকে মিউজিয়ামের ভেতরে ডাকাতেরা প্রত্যেকটা বন্দীদেরকেই তাদের নিজস্ব ব্যবহার করা মাস্ক এবং তাদের পোশাকগুলো দিচ্ছিল, তাতে করে তাদের সকলকেই একই রকম দেখা যায়। এছাড়া তারা বন্দীদের হাতে কিছু নকল বন্দুকও দিয়েছিল। আসলে প্রফেসর আগে থেকেই জানতো পুলিশটা হয়তো খুব দ্রুতই তাদের উপর হামলা করতে চলেছে, আর এ কারণেই পুলিশদের কনফিউজ করার জন্য ভেতরে সকল বন্দীদেরকে সেম ড্রেস এবং তাদের হাতেও বন্দুক দেওয়া হয়। এতে করে পুলিশ গুলি চালাতে পারবে না এবং বুঝতে পারবে না সেখানে কে আসল ডাকাত এবং কে স্টুডেন্ট। তবে এই অপারেশনের বিষয়ে ইনচার্জ রেকোয়াল কোনো কিছুই জানতো না। তখন সেখানে থাকা একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাদেরকে জানান এই ব্যাপারে তাদের উপর মহল থেকে অনেক চাপ আসছে, কারণ ভেতরে থাকা স্টুডেন্টদের মধ্যে পার্কার নামের মেয়েটি হলো ইউকে অ্যাম্বাসেডরের মেয়ে, আর ডাকাতরা তাদের চিনে ফেলার আগেই তাকে যে কোনো মূল্যেই সেখান থেকে রেস্কিউ করতে হবে। তবে মজার ব্যাপার হলো প্রফেসর আগে থেকেই জানতো পার্কার ইউকে অ্যাম্বাসেডরের মেয়ে, আর প্রফেসর তাকে টার্গেট করে সেভাবেই তার প্ল্যানটা সাজিয়েছিল। অন্যদিকে প্রফেসর তার সহযোগীদের আগে থেকেই বলেছিল পুলিশ 4 জায়গা দিয়ে এই মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতে পারে: রোড এরিয়া, লোড এরিয়া, এমার্জেন্সি এক্সিট অথবা ছাদ দিয়ে। আর প্রফেসরের অনুমান একদম ঠিক ছিল। কমান্ডোরা প্রথমেই লোড এরিয়া দিয়ে ভেতরে আসে। কমান্ডোরা সেখানে ড্রিল করে এবং ভেতরে ক্যামেরা বসায়, যাতে করে তারা ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে। তবে তারা দেখতে পায় ডাকাতরা সবাই মেশিন গান নিয়ে সেখানে রেডি হয়ে রয়েছে। এদিকে রিও বার্লিনের নির্দেশে অ্যালিসন পার্কারকে নিয়ে আলাদা একটা রুমে গিয়েছে, আর সে তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে দিয়ে মিডিয়াতে কল করায়। ভেতরের প্রতিটা বন্দীকেই ডাকাতদের মতন সেম পোশাক পরানো হয়েছে, আর কমান্ডোরা এই মুহূর্তে গুলি চালালে সেখানে যে কেউই মারা যেতে পারে। আর তাই কমান্ডোরা যেন এই অপারেশনটা প্রত্যাহার করে, আর শেষমেশ পুলিশ বাধ্য হয়ে এই অপারেশনটা প্রত্যাহার করে। মূলত এর পর থেকেই শুরু হয় মাস্টারমাইন্ড প্রফেসরের মূল প্ল্যান। নাইরোবি সেখানে একটা লিস্ট নিয়ে আসে এবং হোস্টেসদের মধ্যে বেছে বেছে তাদেরকে আলাদা করে যারা নোট পেন্টিংয়ের কাজ করত, আর এরপর তারা সেই বন্দীদের দিয়ে নোট ছাপানোর কাজটা শুরু করে দেয়। সেখানে প্রতি মিনিটে প্রায় $500,000 ছাপানো হচ্ছিল। ডাকাতদের টার্গেট ছিল তারা 2400 মিলিয়ন ইউরো ছাপাবে, আর এই টাকাগুলোই তারা ডাকাতি করে নিয়ে যাবে, কারণ এখানে আগে থেকে যে টাকাগুলো রিজার্ভ ছিল সেগুলো ছিল সাধারণ জনগণের। আর প্রফেসর মাস্টারমাইন্ড হলেও সে সাধারণ মানুষের কোনো ক্ষতি করতে চায় না, আর এজন্যই তারা প্রথম এপিসোডে পুলিশের সাথে পালানোর অভিনয় করেছিল, যাতে করে তারা ভেতরে টাকাগুলো ছাপানোর সময় পায়।
এদিকে বাহিরে অপারেশন ইনচার্জ রেকওয়াল মাইন্ড ফ্রেশের জন্য পাশে একটি কফি শপে যায়। সেখানে সে তার মাকে ফোন কল করতে গেলে দেখে তার মোবাইলে চার্জ না থাকার কারণে তার মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছে। আর তখনই পেছন থেকে প্রফেসর তাকে বলে, আপনি সম্ভবত টেনশনে আছেন। নো প্রবলেম, চাইলে আপনি আমার মোবাইলটাও ইউজ করতে পারেন। আসলে রিকোয়াল তো আর এইসব জানে না, এই হচ্ছে সেই মাস্টার মাইন্ড যার কারণে এই পুরো ঘটনাটা ঘটে চলেছে। তাছাড়া প্রফেসরের লুক ও অ্যাটিটিউড এতটাই শান্ত ছিল যে তাকে সন্দেহ করার মতো কোনো কারণই ছিল না। যাই হোক, রিকোয়াল তার ফোন নিয়ে তার মায়ের সাথে কথা বলতে থাকে। আর এভাবেই পুলিশ আর ডাকাতের সামনাসামনি দেখা হওয়ার সাসপেন্সের মধ্য দিয়েই এপিসোড 2টা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি আজকের এই মুভি এক্সপ্লেনটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই মুভির সিরিজটা পরবর্তীতে দেখতে পারেন। ধন্যবাদ।